পৃথিবীর নানা প্রান্তে এমন কিছু এলাকা আছে যেখানে শীতের প্রকোপ এতটাই তীব্র যে সেখানে জীবনযাপন সাধারণ মানুষের কল্পনারও বাইরে। বরফে ঢাকা প্রান্তর, অসহনীয় ঠান্ডা বাতাস, দিনের পর দিন সূর্য না ওঠা কিংবা মাসের পর মাস সূর্য না ডোবা, এসব যেন প্রকৃতির এক অনমনীয় পরীক্ষা। কিন্তু চমকপ্রদ বিষয় হল, এসব কঠিন পরিবেশেও মানুষের বসতি গড়ে উঠেছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা গড়ে তুলেছে নিজস্ব সংস্কৃতি, জীবনধারা আর অভিযোজনের অসাধারণ কৌশল। এ যেন প্রকৃতির বিরুদ্ধে নয়, বরং প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকার গল্প, মানবজাতির নিরন্তর সংগ্রাম এবং জয় করার মন্ত্র। রাশিয়ার উত্তর-পূর্ব সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ওয়াইমাকন পৃথিবীর সবচেয়ে শীতল বসতিগুলোর অন্যতম। এখানে শীতকালে তাপমাত্রা কখনো কখনো -67 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এমন তীব্র ঠান্ডায় খোলা হাতে বাইরে থাকা কিংবা মুখ ঢেকে না রাখা মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। ঘরের জানালা বরফে জমে থাকে, দরজার ফাঁক গলে হিম বাতাস ঢুকে পড়ে। মানুষ ঘরের ভেতর উষ্ণতা ধরে রাখতে দেয়াল মোটা কাপড় চোপড় ও কাঠ দিয়ে সেটে রাখে। কাঠের চুলা বা আধুনিক হিটার ছাড়া এখানে জীবন অচল। গৃহস্থালির প্রতিটি জিনিস, খাবার, পানি, সবকিছুই ঠান্ডার সঙ্গে যুদ্ধ করে টিকিয়ে রাখতে হয়। ওয়াইমাকনের মানুষেরা প্রধানত পশুপালন, শিকার এবং মাছ ধরার ওপর নির্ভরশীল। চারপাশের নদী নালা বছরের বেশিরভাগ সময় বরফে জমে থাকে। বরফের চাদর ভেদ করে ছোট একটা গর্ত তৈরি করে তারা মাছ ধরে, তারপর সেই মাছ শুকিয়ে কিংবা বরফের নিচে সংরক্ষণ করে রাখে, কোনোরকম পচন ছাড়াই বছরের পর বছর। শস্য চাষ এখানে প্রায় অসম্ভব, কারণ মাটির বহু গভীর পর্যন্ত চিরকাল বরফ জমে থাকে। তাই খাদ্যতালিকায় মূলত মাংস, মাছ, দুধ, চর্বি ইত্যাদি প্রধান। কখনো কখনো শিকার করা হয় হরিণ বা বন্য পশু, সেগুলোও বরফে সংরক্ষিত থেকে যায় বহুদিন। শিশুদের জন্য এই পরিবেশ আরও চ্যালেঞ্জিং। স্কুলে যেতে হয় বিশেষ উষ্ণ পোশাক পরে, পুরু জ্যাকেট, টুপি, গ্লাভস, মোজা, সব মিলিয়ে শরীরের কোনো অংশই খোলা রাখা যায় না। কারণ নিঃশ্বাসের জলীয়বাষ্প মুহূর্তেই বরফে পরিণত হয়, মুখের চামড়া জমে গিয়ে আঘাত পেতে পারে। তবু শিশুরা ছোটবেলা থেকেই শিখে যায় কিভাবে ঠান্ডায় চলাফেরা করতে হয়, কিভাবে হাত পা উষ্ণ রাখতে হয়, কিভাবে বরফে চলতে হয় সাবধানে। স্কুলে যাওয়ার পথ প্রায়শই বরফে ঢাকা, অনেক সময় তীব্র তুষারঝড়ে চলা অসম্ভব হয়ে পড়ে। তখন স্কুল বন্ধ থাকে কিংবা অনলাইনে পাঠদান হয়। শুধু বেঁচে থাকা নয়, এইসব অঞ্চলের মানুষ নিজেদের সংস্কৃতি, উৎসব, পারিবারিক বন্ধন সবকিছুই গড়ে তুলেছে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে। শীতের রাতে পরিবারের সবাই মিলে চুলার পাশে বসে গল্প বলে, পুরনো কাহিনী শোনে, গান গায়, এভাবেই তৈরি হয় এক অনন্য সামাজিক বন্ধন। অতিথি আপ্যায়ন, পারস্পরিক সহায়তা, ছোটখাটো প্রতিযোগিতা, এসবই তাদের জীবনের অংশ। এখানে মানুষেরা একে অন্যের ওপর নির্ভরশীল, কারণ কঠিন পরিবেশে একা টিকে থাকা অসম্ভব। আন্টার্কটিকার ভোস্টক স্টেশন পৃথিবীর একেবারে দক্ষিণ মেরুতে অবস্থিত, যেখানে বছরের পর বছর ধরে মানুষের স্থায়ী বসবাস নেই। এখানে বিজ্ঞানীরা গবেষণার কাজে নির্দিষ্ট সময়ের জন্য আসেন। পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা -89 ডিগ্রি সেলসিয়াস এখানেই রেকর্ড করা হয়েছে। এমন পরিবেশে বাইরে বেরোনো মানে জীবনের ঝুঁকি, শ্বাসপ্রশ্বাসে ফুসফুস জমে যেতে পারে, ত্বক মুহূর্তেই জমে যেতে পারে। তাই প্রতিটি পদক্ষেপ সাবধানে, প্রতিটি কাজ পরিকল্পনা করে করতে হয়। ভোস্টক স্টেশনে কাজ করা বিজ্ঞানীরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের পোশাক অনেক স্তরের, প্রতিটি স্তরে থাকে তাপবাহী ও ঠান্ডা প্রতিরোধী উপাদান। খাবার সরবরাহ আসে বিমানে কিংবা বরফভেদী যানবাহনে, তবে তা অত্যন্ত সীমিত। প্রায় সব খাবারই হিমায়িত, রান্নার আগে গলিয়ে নিতে হয়। প্রয়োজনে শুকনো খাবার, ক্যানজাত খাবার এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার রাখা হয় যাতে শরীরের তাপমাত্রা বজায় থাকে। বাইরের পরিবেশে কাজ করার সময় নির্ধারিত সময়সীমা মানতে হয়, কারণ কয়েক মিনিটের বেশি বাইরে থাকলে ঝুঁকি বেড়ে যায়। গবেষণা, আবহাওয়া পর্যবেক্ষণ, বরফের নমুনা সংগ্রহ, এসব কাজের ফাঁকে তারা নিজেদের মধ্যে বিনোদনমূলক কার্যক্রম করে মানসিক চাপ কমানোর চেষ্টা করে। দীর্ঘদিন বিচ্ছিন্ন পরিবেশে থাকার জন্য মনোবল ধরে রাখাটাও এখানে বড় চ্যালেঞ্জ। কানাডার ইউকন অঞ্চলের স্নাগগ্রামও শীতলতার জন্য বিখ্যাত। 1947 সালে এখানে -63 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এখানে বসবাসরত মানুষেরা ছোট ছোট গ্রামে থাকে,
বাড়িগুলো কাঠ দিয়ে তৈরি, দেয়ালে মোটা পর্ত জড়ানো থাকে। ভেতরে কাঠের চুলা অথবা তেলচালিত হিটার ব্যবহৃত হয়। এখানে গাড়ি রাখার জন্য আলাদা গ্যারেজে বিশেষ হিটার বসানো হয়, কারণ বাইরে রাখলে ব্যাটারি জমে গাড়ি স্টার্ট হয় না। শিশুরা স্কুলে যেতে স্নোমোবাইল ব্যবহার করে কিংবা বিশেষভাবে আবদ্ধ যানবাহনে যাত্রা করে। স্নাগের মানুষেরা খাদ্য সংরক্ষণের জন্য বরফ ফ্রিজ ব্যবহার করে, তবে প্রকৃতির বরফও তাদের জন্য প্রাকৃতিক ফ্রিজার হিসেবে কাজ করে। মাছ, মাংস, দুধ প্রভৃতি বরফে সংরক্ষণ করা হয়। খাবারে প্রধানত মাংস আর দুগ্ধজাত দ্রব্য থাকে, শাকসবজি ও ফলমূলের উপস্থিতি কম। শিকার ও পশুপালন এখানকার মানুষের প্রধান জীবিকা। শীতের সময় অনেক পরিবার মিলে মাংস সংরক্ষণ, কাঠ কাটা, বাড়ির মেরামত ইত্যাদি কাজ করে, কারণ প্রকৃতির সঙ্গে লড়াইয়ে দলগত প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। আলাস্কার ব্যারো, বর্তমানে যা উটকিয়াকভিক নামে পরিচিত, যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর। এখানে বছরের 6 মাস সূর্য ওঠে না, বাকিটা সময় সূর্য ডোবে না। বাতাসে বরফের কণার ঘনত্ব এত বেশি যে মাঝে মাঝে দৃশ্যমান তা মাত্র কয়েক মিটার। ইনুইট সম্প্রদায়ের মানুষ হাজার বছর ধরে এখানে বাস করছে। তাদের প্রধান খাদ্য তিমি, সিল, মাছ ইত্যাদি, সবকিছু বরফে সংরক্ষিত থাকে মাসের পর মাস। শিকার কেন্দ্রিক জীবনধারা তাদের সংস্কৃতির অংশ। শিশুরা ছোটবেলা থেকেই শিকার ও মাছ ধরার কৌশল, বরফ কেটে আশ্রয় বানানো, তুষারঝড়ে পথ চলা এসব শিখে ফেলে। ঘরগুলো মজবুত কাঠ, পাথর ও আধুনিক উপকরণ দিয়ে তৈরি, যাতে উষ্ণতা ধরে রাখা যায়। জানালা ও দরজায় বিশেষ আবরণ থাকে, দেয়ালে থাকে উত্তপ্তকরণ ব্যবস্থা। বাইরে চলাচলের জন্য স্নোমোবাইল কিংবা কুকুর টানা স্লেজ ব্যবহার হয়, কারণ বরফে হেঁটে চলা সবসময় নিরাপদ নয়। পরিবারের সবাই একসঙ্গে মাংস কাটে, সংরক্ষণ করে, শীতের রাতে গল্প বলে, গান গায়, এভাবেই গড়ে ওঠে তাদের পারিবারিক ও সামাজিক বন্ধন। খাবার সংরক্ষণের জন্য বরফের নিচে বিশেষ কুঠুরি বানানো হয়, যেখানে বছরের পর বছর খাবার নষ্ট হয় না। গ্রিনল্যান্ডের উত্তরাঞ্চলে মানুষের জীবন আরও কঠিন। কিছু কিছু বসতিতে বছরে মাত্র কয়েক মাস সূর্য দেখা যায়, বাকি সময় পুরো এলাকা জুড়ে ঘন বরফ আর তুষার। এখানেও মানুষের প্রধান খাদ্য মাছ, মাংস, শুকনো খাবার। তাজা ফলমূল ও সবজি খুবই দুর্লভ, তাই তারা ক্যানজাত খাবার, শুকনো মাংস, হিমায়িত মাছের ওপর নির্ভরশীল। প্রাচীন ঐতিহ্য, ভাষা, পোশাক, উৎসব সবকিছুই গড়ে উঠেছে প্রকৃতির সাথে খাপ খাইয়ে। শিশুরা ছোটবেলা থেকেই শিখে যায় কিভাবে তুষারঝড়ে চলতে হয়, কিভাবে বরফের নিচে মাছ ধরতে হয়, কিভাবে উষ্ণ থাকতে হয়। এই সব এলাকায় মানুষের সবচেয়ে বড় শক্তি অভিযোজন ক্ষমতা। প্রতিটি কাজ, প্রতিটি দিন, এমনকি প্রতিটি মুহূর্ত পরিকল্পনা করে করতে হয়। বাইরে বের হবার আগে আবহাওয়া জানা, যথাযথ পোশাক পরা, খাবার ও জ্বালানির মজুদ ঠিক রাখা, এসব ছাড়া একদিনও টিকে থাকা যায় না। বছরের অপেক্ষাকৃত উষ্ণ সময়ে যতটা সম্ভব শিকার ও মাছ ধরা হয়, সেই খাবার বরফে সংরক্ষণ করা হয় শীতকাল পার করার জন্য। বড়দের অভিজ্ঞতা, ছোটদের শেখানো, পারস্পরিক সহায়তা, এসবই এখানে বেঁচে থাকার অবলম্বন। মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং ইচ্ছাশক্তির উদাহরণ এসব শীতলতম অঞ্চলের জীবন। আধুনিক প্রযুক্তি কিছুটা সহায়ক হলেও, প্রকৃতির কঠিন শর্তে টিকে থাকার জন্য দরকার দৃঢ় মানসিক শক্তি, সহনশীলতা আর পারস্পরিক সহযোগিতা। বহির্বিশ্বের চোখে এসব বসতি প্রায় অসম্ভব মনে হলেও, এখানকার মানুষের কাছে এটা তাদের স্বাভাবিক জীবন। তারা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে না, বরং প্রকৃতিকে মেনে নিয়ে তার নিয়মে নিজেকে গড়ে তোলে। প্রকৃতির সবচেয়ে কঠিন পরিবেশে টিকে থাকা মানুষেরা আমাদের শেখায়, সীমাবদ্ধতার মধ্যেও সুন্দর, অর্থবহ জীবন গড়ে তোলা সম্ভব। মানুষের কল্পনা, উদ্ভাবন ও সাহসিকতার কাছে প্রকৃতির চরম পরীক্ষাও অনেক সময় মাথা নত করে। এই গল্পগুলো কেবল কঠিন পরিবেশে টিকে থাকার নয়, বরং মানুষের অদম্য মনোবল, সংস্কৃতি এবং ঐতিহ্যের চিরন্তন জয়ের গল্প। প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি শ্বাস-প্রশ্বাস, সবকিছুতেই রয়েছে টিকে থাকার লড়াই, ভালোবাসা আর এক অনন্য মানবিক সৌন্দর্য।